আর আরও যারা সবাই আছেন, বড়রা আমার প্রণাম নেবে, ছেলেরা আমার প্রণাম নেবে। বলার বলতে আমার যে টার্গেটটা ছিল, মানে একদম আমার যখন 6 বছর বয়স তখন থেকে আমি এই খেলাধুলো লাইনে আছি। তো অনেক কষ্ট করে আপনার বেঙ্গল করা, ন্যাশনাল করা, ইন্টারন্যাশনাল করা আর ওয়ার্ল্ড মিট করা, মানে খুব আমার কাছে একটা কঠিন জায়গা হয়ে দাঁড়িয়েছিল। তো আমি অনেক পরে এই কাজটা পেয়েছি, মানে চাকরিটা অনেক পরে পেয়েছি। তো এই যে ইন্টারন্যাশনাল করতে যাওয়ার জন্য যে সব থেকে বড় একটা লড়াই ছিল আমার কাছে, তো সবাই পাশে এসে দাঁড়িয়েছেন, আগামীকাল সবাই পাশে এসে দাঁড়াবেন বলেছে। এমনকি ডিএসপি সাহেবও বলেছেন আমার এরপর নেক্সট যে আমি খেলতে যাব, তো উনি যাবতীয় যেটুকুনটা আমার লাগবেন উনি পুরোভাবে সাপোর্ট করবেন বলেছেন। আর আমাদের সাহেব আছেন, উনিও সাপোর্ট করবেন। আগামীকাল এই সাপোর্টটাই আমি চাই, যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। 100 মিটার হার্ডেলসে গোল্ড হয়েছে, 400 মিটার হার্ডেলসে গোল্ড হয়েছে, আর 200 সিলভার হয়েছে। ওখানে 42টা দেশ ছিল, তো 42টা দেশের মধ্যে আমারও একটা দেশ থাকে, সেই দেশের মধ্যে আমিও ছিলাম। তো ওখানে গিয়ে যে এরকম ভাবে আমি গোল্ড নিয়ে আসবো, মানে আমার চিন্তা ভাবনার পুরোটাই বাইরে ছিল। তো 42টা দেশের মধ্যে যে 42টা মেয়ে ছিল আমার সঙ্গে, তো সব থেকে আমি হয়তো ওদের কাছে ছোট, বা ওদের একদম যে আমাকে ওরা কেউ দেখছে না, মানে আমি ওদেরকে দেখছি যে আমি ওদের সঙ্গে পারবো। তো আমার খুব মনে জোর ছিল, তাই ওখান থেকে গিয়ে এত গোল্ড একটা সিলভার আনতে। এখানে বলার কিছু নেই, সেই মানে একজন বলছে তাজমহলের প্রশংসা করছে, তো মানে তার আগে অনেকে প্রশংসা করে গেছে আর কি, মানে সেটা বলার কিছু নেই। ওর যে পারফরমেন্স, আমি মনে করি কোনো বক্তৃতা দিই আর কোনো কিছু বলেই শেষ হবে না। ওটা ও যেটা মুখে বললো ওটাই বিরাট ব্যাপার। তো আমরা বলতে পারি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি, সব রকম তোমাকে আমরা সাহায্য করবো, এবং আমাদের দেশের মুখ উজ্জ্বল এরকম যেন আমার বারবার করতে হবে, এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। স্যার, নিজের খারাপ লাগছে যে আমি আগের দিন সংবর্ধনা দিয়েছি বুলটিকে তারকেশ্বরে, আবারও এখানে সেটা দিচ্ছি বারবার। তো এটা একদিক থেকে আমার খুবই সৌভাগ্য যে বারবার ওর সাথে দেখা হচ্ছে। একটা জিনিসই বলার যে দিস ইজ ওমেন এম্পাওয়ারমেন্ট ইন ট্রু সেন্স। আমাদের প্রত্যেকের ঘরেই মা বোন রয়েছে, আমরা দেখেছি যে অনেকেই এরকম স্ট্রাগল করে, কিন্তু সমস্যাটা হয় কোথায়, যে একটা সময় গিয়ে স্ট্রাগলে লড়তে 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 হাল ছেড়ে দেয়। বুলটি এখানে একটা এক্সেপশনের মতো দাঁড়িয়ে গেছে। ও কিন্তু হার মানেনি, ওর অদম্য জেদ ছিল, ও সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে, ও বিবাহিত, ওর বাচ্চা রয়েছে, একটা ক্লাস 9-এ পড়ে, আগের দিনই ওর সাথে কথা হচ্ছিল, এই সমস্ত কিছুকে সামলেও কিন্তু সে রেঁধেছে, এবং শুধু চুলি বাঁধেনি, ইন্টারন্যাশনাল মিটে আমাদের দেশের জন্য গোল্ড নিয়েছে, আমাদের মুখ উজ্জ্বল করেছে। তো আমি এটাই চাইবো, এটা এক্সপেক্ট করবো যে আমাদের যে সমস্ত ছোট ছোট বোনেরা রয়েছে যারা এখনো এরকম স্ট্রাগল প্রতিদিন ফেস করছে, এবং দিনের শেষে হয়তো সেই স্ট্রাগল কাছ থেকে কোথাও না কোথাও হার মেনে যাচ্ছে, তো গোল্ডটি তাদের জন্য জলজান্ত একটা উদাহরণ। তো আমি সবাইকেই বলবো এই গোল্ড মেডেলটা যেটা ও ডিসপ্লে করছে, দিস ইজ মানে পিওর গোল্ড, এবং আমাদের সাথে রয়েছেন গোল্ড স্মিথ অর্গানাইজেশন। তো দিস ইজ নট জাস্ট এ কোইন্সিডেন্স, মানে আমরা এটা ভেবে বলিনি, বাট ম্যাচ করে গেল, ভগবান কোথাও ইয়ে করে দিয়েছেন যে আপনাদের সামনে এগুলো আমরা ডিসপ্লে করাতে পারছি। তো আগামী দিনে আমাদের ঘরের প্রত্যেকটা মেয়েকেই আমি বলবো যে গোল্ডটির মডেল অনুসরণ করে ফিটনেস এবং নিজের যে প্যাশন সেটার প্রতি কাজ করার জন্য উই আর অলওয়েজ দেয়ার টু সাপোর্ট। এরকম কখনোই হবে না যে কারোর এরকম স্ট্রাগল হচ্ছে তা কিন্তু তার সত্ত্বেও সে কোনো সাহায্য পেল না। আমাদের তরফ থেকে অলওয়েজ হেল্প থাকবে, গোল্ডটির জন্য অনেক শুভেচ্ছা থাকবে। ওর স্বপ্ন অলিম্পিকে গোল্ড জেতা আমি এক্সপেক্ট করব, চাইবো যে ও স্বপ্ন পূরণ হোক, অলিম্পিকে ও গোল্ড জিতুক আবারও। আর আমাদের প্রত্যেকেরই শুভেচ্ছা, ভালোবাসা এবং সাপোর্ট থাকবে। থ্যাংক ইউ। একটু ঘুরে 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 ঠিক আছে থাক করো। পাঠিয়ে দেবেন ছবিগুলো। হ্যাঁ করছিস না থেকে আপনারা কিভাবে দেখছেন?
এটা অবশ্যই আমাদের কাছে একটা খুব গর্বের বিষয় যে আমাদের বুলটি আমাদের একজন টিএইচজি এবং এত বড় একটা অ্যাচিভমেন্ট করেছে, যেটা আমাদের দেশের উজ্জ্বল করেনি, শুধু আমাদের প্রত্যেকটা যারা মেয়েরা রয়েছে তাদের প্রত্যেকের কাছে একটা জলজান্ত ইন্সপিরেশনের মতো হয়ে দাঁড়িয়েছে। দেখুন, উইদাউট এনি কোচিং, উইদাউট এনি সাপোর্ট, উইদাউট এনি গাইডেন্স ও কিন্তু একা এতটা পথ চলেছে। ও বিয়ে করেছে, ও দুটো বাচ্চা রয়েছে, তাদেরকে সবাইকে মানুষ করার পরও ও নিজের দৌড়ানোর জন্য, নিজের প্যাশনের জন্য সময় বের করেছে, দৌড়েছে, ঘরও সামলেছে এবং আজকে ও গোল জিতেছে। কাজেই আমরা খুবই গর্বিত যে আমাদের এখানকারই যে ও টিএইচজি হিসাবে রয়েছে এবং এখান থেকে ওর এত বড় একটা অ্যাচিভমেন্ট। কিছুদিন আগে আমরা তারকেশ্বরেও ওটাও আমি দেখি, তাই ওখানেও ওকে একটা ফেলিসিটেশন করা হয়েছে ছোট করে। বাট আজকে যেহেতু ও সিঙ্গুর থানার টিএইচজি, তাই আমাদের বড়বাবু এবং বাকিদের সবার উদ্যোগে এখান থেকে ওকে ফেলিসিটেট করা হলো আমাদের ঘরের মেয়ে হিসাবে। আমরা আগামী দিনে ওর ইয়ের জন্য, এই স্বপ্নের দৌড়টা কন্টিনিউ করার জন্য, যেটা ও চাইছে অলিম্পিকে একটা গোল জিততে, আমাদের তরফ থেকে যেটুকু সাহায্য দরকার আছে, যেটুকু আমাদের করণীয় রয়েছে, উইল ডু এভরিথিং ফ্রম আওয়ার এন্ড। থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগছে ডিএসপি স্যার, আমাদের স্যার, ওসি স্যার, আর সবথেকে বড় ব্যাপার এখানে এত বড় একটা অনুষ্ঠান দেখে ওনারা যে এইভাবে আমাকে নিয়ে এসে মানে এত কিছু দেয়া, মানে আমি কোনোদিন স্বপ্নেতেও ভাবতে পারছি না যে এরকম জায়গায় এসে এরকম কিছু একটা পাওয়া। আর সবথেকে বড়, আমাদের থানা থেকে প্রচুর সাপোর্ট করেছে আমাকে। এই সাপোর্টটা নাকি করতো বিশেষ করে স্যারেরা, ওসি স্যার, তারপর হচ্ছে আমার যে যারা ডিউটি বাঁটে, আর তাদের কথা না বললে হয়তো আমার হবে। ওনারা যে আমি ডিউটি করেছি বা আমি ডাক ডিউটি করি, ডাক ডিউটি করার সময় যে ডিউটিটা অনেকটা, আমি এসপি সাহেবকেও বলেছিলাম যে স্যার আমার একটুখানি ডিউটি একটুখানি কমানো যায়, তাহলে প্র্যাকটিসটা আমি করতে পারবো। তো আমাদের যিনি ওসি ছিলেন উনিও বললেন। আর সবথেকে বড় ব্যাপার, আমাদের যে থানার মুন্সি আছে, কৃষ্ণেন্দুদা, প্রশান্তদা, সন্ধ্যাদি, সন্ধ্যাদি তখন বলতো যে তুই যা, আমি তোর কাজটা করে দিচ্ছি, বা আমি 1 ঘন্টা আগে আমি প্র্যাকটিস করতে যাবো, তুই চলে যা, তুই প্র্যাকটিস কর। এই সাপোর্টটা না পেতাম, আজকে এখান থেকে গোল্ড নিয়ে আসা আমার পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়াতো। এই সাপোর্টটা না থাকলে আজকে ওখান থেকে 2টো গোল্ড, 1টা সিলভার হয়তো আমার পক্ষে প্রচুর চাপ হয়ে দাঁড়াতো। তো আগামী দিনে এই সাপোর্টগুলো করেছেন, যে ডিএসপি সাহেব করেছেন, আমাদের ওসি করছেন, আরও বিভিন্ন সংস্থা থেকে, অনেক জায়গা থেকে আমাকে সাপোর্ট করেছে। তো যাওয়ার জন্য, যে লড়াইটা করার জন্য খুব এর মুখোমুখি হতে হয়েছে আমাকে। তো আগামীকাল যেইভাবে সবাই সাপোর্ট করছে আমাকে, যেন এইভাবেই সাপোর্ট করা হয়। আর সবথেকে বড় একটা কথা না বললে নয়, আর আমি যে টিএইচজির কাজটা করছি এটা তো পার্মানেন্ট না। আমি সবাইকে বলবো, যে আমার স্যারেদের বলবো যে যদি এটা কিছুভাবে পার্মানেন্ট বা অন্য কোনো একটা কোনো একটা কাজে, এটা তো আজকে আমি আছি বা কালকে আমি নাও থাকতে পারি, তখন যে আমার যে লক্ষ্যটা হয়তো আমি পৌঁছাতে পারবো না। তো আগামীকাল যদি এইটার জন্য একটুখানি যদি চিন্তা ভাবনা করে, তো আমার জন্য খুব ভালো হয়ে দাঁড়াবে। দুবাইয়ের কোন জায়গা থেকে? এই দুবাইয়ে, আবুধাবিতে। পরবর্তী লক্ষ্য কি আছে? অলিম্পিক আছে, এখনো 5টা ধাপ বাকি আছে। তো যেইভাবে আমাকে সবাই সাপোর্ট করছে, আমি আশা করছি 5টা ধাপ আমি অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবো। আর অংশগ্রহণ করা আমি আমার দিক দিয়ে খুব চেষ্টা করবো গোল্ড নিয়ে আসার জন্য। তোমার মতো যারা আরো 10 জন বুলটি এই স্ট্রাগলটা করছে, তারা একটা সেই জায়গাটা পেতে চাইছে, তাদের জন্য বাংলার সেই মহিলাদের জন্য কি বার্তা রাখবে? বার্তা বলতে, দেখুন, লড়াই তো করতেই হবে, লড়াই ছাড়লে হবে না। যেহেতু আমার 2টো সন্তান আছে, আমার সংসার আছে, আমার ডিউটি আছে, সেই ভয়েতে যদি প্র্যাকটিস না করি, আর প্র্যাকটিস না করলে এইভাবেই জায়গাটা কিন্তু যারা আমার কলিগরা আছে, প্র্যাকটিস অবশ্যই করতে হবে। যেহেতু 3 ঘন্টা করে 6 ঘন্টা প্র্যাকটিস করি, হাফ দিন আমার খাবার জোটেনি, হাফ দিন খাবার টাইম হয়নি, কিন্তু আমি যেখানে যতটুকুনটা টাইম পেয়েছি, এমনকি হরিপাল স্টেশন, কামারকুণ্ডু স্টেশন, তারকেশ্বর স্টেশন, ওই প্র্যাকটিস করার 1 ঘন্টা 1 ঘন্টা যেখানে টাইম পাই আমি সেখানেই প্র্যাকটিস করি। তো ওনাদেরকে বলবো প্র্যাকটিসটা ধরে রাখতে হবে, সবথেকে বড় ব্যাপার। ধরে থাকলে আমি মনে করি আমি যেইভাবে আজকে এই জায়গায় এসে দাঁড়াচ্ছি, ওনারাও দাঁড়াবে। আগামীকাল আমাকে যেইভাবে সাপোর্ট করছে, ওনাদেরকেও যেন স্যারেরা সেইভাবেই সাপোর্ট করে, খেলায় সাফল্য আসতে বাধ্য হবে। সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন সিঙ্গুর টিভি নিউজের পর্দা। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন 9163016778 এই নাম্বারে।